মহান স্বাধীনতা দিবস ৫৫ বছর উপলক্ষে রেড ব্রিজ টাউন হলে ৩০শে মার্চ ২০২৬ সোমবার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আওয়ামী পরিবার রেড ব্রিজের পক্ষ থেকে। বিস্তারিত থাকছে আমাদের 3S টিভির প্রতিবেদনে। ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং কামরুজ্জামান দুলালের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। এরপর দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের সম্মানের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতিয়া রসুল কিটন, মাহমুদ হাসান, সেলিম আহমেদ, মুজিবুর সরকার, মন্টু হাওলাদার, মমিন আহমেদ, শাহজাহান মোহাম্মদ, গোলাম ফারুক ও ফারুক হোসেন, আমিনুর রহমান ভূঁইয়া, মামুন আহসান, সেলিম। পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রেড ব্রিজ পরিবার, লন্ডন। আমি অত্যন্ত খুশি এবং আমার টিম আমার সাথে যারা সহযোগিতা করেছেন, আসলে একার পক্ষে সম্ভব না। যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞ। সাংবাদিকদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা যে আমার অনুষ্ঠানের শুরু থেকেই তারা বিভিন্নভাবে, আমি টেলিভিশনের নাম পার্টিকুলারলি বলতে চাই না, কারণ অনেকগুলো টেলিভিশন আমার অনুষ্ঠানের আগেও প্রচার দিয়েছে এবং আমি মনে করি যে এই প্রচারণার কারণে আমাদের এই অনুষ্ঠানটি অনেক বেশি জনসমাগম হয়েছে এবং আমাদের এই অনুষ্ঠান অনেকটা সার্থক হয়েছে, সফল হয়েছে এবং ভবিষ্যতে আমরা আশাবাদী এবং আমরা আশা করছি যে আপনাদের এরকম আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, মানুষ যেভাবে সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো প্রোগ্রাম, আরও বড় হল নিয়ে বা আরও ভালো প্রোগ্রাম আমরা এখানে করতে পারবো। আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, তার ভুল ত্রুটির কোনো শেষ নেই। যা কিছু ভুল, যা কিছু অসুন্দর, সব কিছু আমাদের, এবং যা কিছু সুন্দর এবং যা কিছু মঙ্গল এবং যা কিছু ভালো হয়েছে সব কিছু আপনাদের। রেড ব্রিজ আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস পালন করছি আমরা। বাংলাদেশের যে জঙ্গি হামলার মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শের যারা মুক্তিযুদ্ধের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সেই মহান স্বাধীনতা দিবস পালন করছি এবং মুক্তিযুদ্ধের সম্মাননা দিচ্ছি। যে রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, আমরা প্রবাসে থেকে সেই রাস্তা দিয়ে যারা জঙ্গি, যারা স্বাধীনতা শক্তি, সেই রাস্তা দিয়ে তাদেরকে আমরা বিতাড়িত করব। এই জন্যই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই মুক্তিযুদ্ধ ইতিহাস তুলে ধরার জন্য আজকে আমরা এই আয়োজন প্রবাসের মাটিতে রেড ব্রিজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আজ ২৬শে মার্চ উপলক্ষে এই অনুষ্ঠানকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের শপথ থাকবে যে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আসবো, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে টাউন হলে যে প্রোগ্রামটা হলো আসলে অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং মুক্তিযুদ্ধের যে সম্মান দিচ্ছে সেজন্য আমি গর্ববোধ করি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা মেয়ে হিসেবে নিজেকে গর্ববোধ করতেছি এবং বাংলাদেশের যে আজকে পরিস্থিতির কারণে যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাদের দেশ বিদেশে যেভাবে প্রোগ্রামগুলো করা হচ্ছে, প্রত্যেক মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হচ্ছে, এই জন্য ধন্যবাদ জানাই। জাতীয় সংসদে হান্নান মাসুদ কিভাবে বলে ৭২-এর সংবিধান মানি না, তাইলে তার সংসদ সদস্যই থাকে না, সে বাংলাদেশের নাগরিক হয় কিভাবে? সে বাংলাদেশের তার নাগরিকত্ব বাতিল হবে। এই প্রত্যাশা করি সামনে তার বাংলাদেশের নাগরিকত্ব সহকারে সমস্ত কিছু বাতিল করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি। আজকের আয়োজনটি ছিল খুবই সুন্দর, কারণ হচ্ছে ৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছেন। আসলে এই স্বাধীনতার এই দিবস উদযাপন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝখানে কিন্তু মুক্তিযোদ্ধা খুব কম আছেন এখন, আস্তে আস্তে ওনারাও চলে যাবেন। এই যে ওনাদের ইতিহাসগুলো যদি আমরা জানতে পারি সশরীরে, সেটি অনেক বড় পাওয়া। সেজন্য আরও বেশি হবে এরকম প্রোগ্রাম আমরা আশা করছি। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের ইলফোর্ডে একটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সুনামধন্য লোক এবং মন্ত্রী, বিগত দিনের মন্ত্রী এবং এমপি অনেকে আসছেন এখানে। ধন্যবাদ আপনাদেরকে। এই হাস্যকর সংসদে আমরা একটি বিষয় দেখলাম যে এক সংসদ সদস্য যাকে মঙ্গা মাসুদ হান্নান নামে সবাই চিনে, সে মঙ্গা হান্নান সংসদে দাঁড়িয়ে বলেছে যে ৭২-এর সংবিধান মানে না। আজকে রেড ব্রিজ আওয়ামী ফ্যামিলি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায়
আমরা সবাই উপস্থিত হয়েছি, অনেক ভালো এনজয় করছি। সবাইকে ধন্যবাদ। 30 লক্ষ শহীদের আত্মার বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা আমরাকে ধরে রাখবো এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। রেড ব্রিজ আওয়ামী লীগ পরিবার কর্তৃক আয়োজিত প্রবীণ এবং নবীনের সমন্বয়ে আজকে রেড ব্রিজ টাউন হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন করা হয়েছিল। আমরা আওয়ামী লীগের পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ইতালি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা মাহাতাব ভাই এই সম্মাননা পাওয়াতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে, ইউকের পক্ষ থেকে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। দাস, TSTV নিউজ, লন্ডন।